নীল, একটা কথা বলবো? বলে ফেলো। তুমি কি জানো আমি সারাদিন সবচেয়ে বেশি কিসের অপেক্ষা করি? আমি কি করে জানবো তুমি কিসের অপেক্ষা করো? হ্যাঁ, তা আর কি করে জানবে? আরে, তোমার একটা মেসেজে। আরে পাগলি, এত সময় কোথায় বলো? কত কাজ থাকে জানো, যে সারাদিন তোমাকে মেসেজ করবো? জানি, তাই তো প্রতিদিন নিজেকে বুঝিয়ে নি। জানো ভালোবাসা কেমন? কেমন? কাউকে বিরক্ত না করে তার অপেক্ষা করে যাওয়া। তুমি একটু বেশি ভাবো, আমার এত না ভাবার সময় নেই, বুঝেছো? হুম, হয়তো। তারপর কেটে যায় অনেকগুলো দিন। ধীরে ধীরে সঞ্চিতার মেসেজ কমে যায়। একদিন পুরোপুরি থেমে যায়। নীলের ফোনে সঞ্চিতার কোনো ফোন আর আসে না, মেসেজও আসে না। নীল তখন হঠাৎ একদিন লক্ষ্য করল সঞ্চিতার ফোন কেন আসছে না, মেসেজ কেন আসছে না। নীল নিজে থেকেই সঞ্চিতাকে ফোন করলো। হ্যালো। কেমন আছো সঞ্চিতা? আছি, ভালো আছি। এতদিন পর শুধু ভালো? হুম, আর কি শুনতে চাও বলো? কি আর বলবো? আগের মতো কথা বলো না, ফোন করো না, মেসেজ করো না। কারণ বুঝে গেছি, তাই আর করি না। কি বুঝেছো, নতুন কাউকে পেয়েছো নাকি? যে মানুষকে বারবার নিজের গুরুত্ব বোঝাতে হয়, তার জীবনে আসলে নিজের কোনো গুরুত্বই নেই। মানে তুমি কি আমার উপর রাগ করে আছো? এ মা, না না, রাগ কেন করব? তাহলে? শুধু অপেক্ষা করা ছেড়ে দিয়েছি। জানো সঞ্চিতা, তুমি আমায় ফোন করো না, আজকাল খুব তোমার কথা মনে পড়ে। কেমন একটা মনে হয়। কিছু অনুভূতি মানুষ তখনই বোঝে যখন সেটা হারাতে বসে। আ- আমি যদি তোমাকে হারাতে চাই না, যদিও আমি তো জানি তুমি আমাকে ফোন করবে। হুম, তাহলে আর সময় চেও না, সময় দিও। জানো তো, একটা চারা গাছ যখন বড় হয়, তাকে কিন্তু সার, জল সবকিছু দিয়ে বড় করতে হয়। তেমনই কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে, টিকিয়ে রাখতে গেলে সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ।